পড়াবো সেটা চুজ করার আগে আমি এই সমস্ত বিষয়বস্তুগুলো মাথায় রেখেছি যে যদি আমাদের সিলেবাস কমিয়ে দেয়, এইরকম ভাবনা চিন্তা থেকেই কিন্তু আমরা এই চ্যাপ্টারটা কিন্তু নিয়েছি। এখন সিলেবাস কমুক আর বাড়ুক, অর্থাৎ সিলেবাসটাকে 50% 40% যদি করে, তাহলে এই চ্যাপ্টারগুলো থাকতেই হবে, কারণ ক্লাস 12-এ কিন্তু এগুলোর কন্টিনিউশন থাকবে। তো এই হচ্ছে, এই কথা মাথায় রেখে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো ঠিক করেছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এবং ক্যালকুলাসের যে পার্টটা 11-এ আছে সেটা, কারণ ক্লাস 12 এর ম্যাথমেটিক্স ক্যালকুলাস ছাড়া হবেই না, সেই জন্য ক্যালকুলাসটা ডেফিনেটলি আমাদের সিলেবাসে থাকবে। এবং এই ভাবনা থেকেই আমরা কিন্তু ক্যালকুলাসের যেই মানে কি বলবো, মানে একদম ইনিশিয়ালাইজেশনের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলি আমরা নিচ্ছি এবং সেইটাকে আমরা এখন আজকে পড়ার জন্য ঠিক করেছি। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকচুয়ালি লিমিট, কিন্তু আজকে আমরা লিমিট শুরু করতে পারবো না, কারণ লিমিট বা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন আমরা যারই করি না কেন, কোনো যখন আমরা করি লিমিট বের করি, কোনো ফাংশনের বের করি, ডিফারেন্সিয়েশন যখন করি, কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমি কি বলবো যে আমাদের লিমিট ডেরিভেটিভ যদি করতে হয় আমাকে কিন্তু ফাংশনটা আগে করে নিতে হবে। হোয়াট ইজ ফাংশন সেটা আগে করতে হবে আমাকে। আফটার নোয়িং সামথিং অ্যাবাউট ফাংশন উই ক্যান প্রসিড ফর লিমিট, ডিফারেন্সিবিলিটি অ্যান্ড কন্টিনিউটি, এগুলি আমরা পড়াশোনা করতে পারবো। তো আজকে আমরা ফাংশন পড়াবো, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে ফাংশন পড়তে গেলে, ফাংশনের ডেফিনেশনটা বিশেষ করে বুঝতে গেলে বা অ্যানালিটিক্যালি যদি বুঝতে যাই, তাহলে কিন্তু তোমাকে সেট পড়তে হবে, যে সেটটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর বইয়ের ফার্স্ট চ্যাপ্টার। এখন প্রশ্ন হলো তাহলে সেটটা আমি পড়াইনি কেন? সেটটা হচ্ছে অ্যালজেব্রার একটা পার্ট। ইট ইজ নট পিওর অ্যালজেব্রা, ইট ইজ দ্য অ্যাপ্লাইড অ্যালজেব্রা, বা এটাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট কথার মানে তো বোঝোই, সেখানে কাল্পনিক মানে ইমাজিনেশনে অনেক কিছু থাকে, মানে একটা ইমাজিনারি অ্যালজেব্রা বলতে পারো তুমি। সেখানে কোনো নাম্বার টাম্বার থাকবে না, সেখানে সম্পূর্ণ চ্যাপ্টারটা হচ্ছে থিওরিটিক্যাল বেসড। তো সেইটা আমরা করবো এখানে, ঠিক আছে? তো সেইটা করার জন্য তোমাকে কি করতে হবে, যে সেটের ফাংশনের ডেফিনেশনটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট ফাংশনের ম্যাক্সিমাম অঙ্কগুলো হচ্ছে মেকানিক্যাল অঙ্ক। ওয়ান্স ইউ স্টার্টেড দ্যাট ইউ উইল নেভার স্টপ, তুমি খুব ইজিলি করতে পারবে। তার জন্য আমি বলবো যে ফাংশনের ডেফিনেশনটা বুঝতে একটু সমস্যা হলো, আমাকে অরিজিনাল ডেফিনেশন দিতে পারবো না, আমি অন্যরকম ভাবে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয়বস্তু। আর একটা বিষয়বস্তু বলে রাখি, আমি আজকে রাত্রের দিকে তোমাদের আমি একটা লিঙ্ক পাঠাবো। আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষার খাতা দেখতে আমার ভীষণ ভীষণ প্রবলেম হয়েছে। তো তোমার কারো প্রশ্নের যে ওরা যে সিরিয়াল আনসার শিট যে সাবমিট করেছো, সেখানে ওদের কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু ঠিক ছিল না, সেখানে ওদের সিরিয়াল নাম্বার ঠিক ছিল না। হ্যালো, কে বলো? কে? হ্যাঁ শ্রমিক বলো। থাকবে, সেখানে তুমি প্রেস করবে, দেখবে তোমার সামনে একটা স্টুডেন্ট ডাটা ফরম্যাট একটা চলে আসবে। সেখানে তোমার নাম, তোমার আমি জানি না বাবার নামও হয়তো আছে, তারপরে তোমার ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার বাড়ি, তোমার স্কুল, পিন নাম্বার ইত্যাদি বিভিন্ন তথ্য, ডেট অফ বার্থ, সেগুলি এন্ট্রি দিয়ে তুমি সেগুলিকে সাবমিট করবে। অর্থাৎ সমস্ত এন্ট্রি দেওয়ার পরে একদম নিচে তোমার সাবমিট লেখা আছে, সেখানে সাবমিট করবে, ডাটা আমার কাছে চলে আসবে। তো সেইভাবে আমরা তোমাদের একটা ডাটা প্রোফাইল তৈরি করছি। সেই প্রোফাইলে যাদের নাম এন্ট্রি থাকবে তারাই কিন্তু আগামী দিনে পরীক্ষা, সেটা এমসিকিউ হোক বা সাবজেক্টিভ হোক, ওরাই কিন্তু করতে পারবে। তোমাকে এটা করতে হবে, ঠিক আছে?
এটা তোমার ইনফরমেশন তুমি এখানে দেবে, ঠিক আছে? এবং এই কাজটা তোমাদের আজকে তো হচ্ছে থার্সডে, স্যাটারডের মধ্যে তোমাদের করে নিতে হবে। উইদিন দ্য স্যাটারডে ইউল হ্যাভ টু কমপ্লিট দ্য হোল ওয়ান, ঠিক আছে? এখন আমরা শুরু করছি ফাংশন। অনেক আগে যে মানে একটা ছেলে সায়েন্সের স্টুডেন্ট, সে ফাংশনের ডেফিনেশন লিখেছিল। সে বলল আমাদের গ্রামে এইরকম সময়ে, একটা বিশেষ সময়ে আমাদের গ্রামে এরকম প্রোগ্রাম হয়, সেখানে অনেকে আমরা নাচ গান করি, অর্কেস্ট্রা পার্টি আছে, সবাই। সে দিয়েছে তার ফাংশনের ডেফিনেশন। অ্যাকর্ডিং টু হিম অর হার, দ্য ডেফিনেশন অফ ফাংশন ইটস এ ম্যাটার অফ এনজয়মেন্ট, ঠিক আছে? আসলে ঠিক ঠিক তাই, কিন্তু এখানে ফাংশনাল ডেফিনেশন তাই, ইটস এ ম্যাটার অফ এনজয়মেন্ট। তুমি ফাংশনে খুব এনজয় করবে এবং সেখানে অঙ্কগুলো কিন্তু খুব ইজি। কিন্তু ওর ডেফিনেশনটা কি ছিল? ফাংশন ভাবছিল কি এটা কোনো কালচারাল প্রোগ্রাম, ঠিক আছে? এখানে নাচ গান হচ্ছে, ফাংশন মানে অনুষ্ঠান সে বোঝা যাচ্ছে, বা আমাদের যে বাড়ি ঘরে রিচুয়াল গুলি হয় সেগুলি সে বোঝা চাইছে। কিন্তু আমাদের এখানে ফাংশন হচ্ছে একটা দুটো কালেকশন থাকবে, এখানে একটা সেট থাকবে, এখানে একটা সেট থাকবে। এই সেট মানে তার মধ্যে কিছু এলিমেন্ট থাকে, হ্যাঁ, একটা কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট এলিমেন্টস, এখানে আরেকটা থাকে। এই দুটো সেটের মধ্যে একটা সম্পর্ক হয়। যেমন ধরো আমি এখন যেখানে বসে পড়াচ্ছি, আমার বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সবাই আছি, আমরা পাশের বাড়িতেও আছে, ঠিক আছে? তো আমাদের বাড়িটা হচ্ছে একটা কালেকশন, ওই বাড়িটা হচ্ছে আরেকটা কালেকশন, ওটা ওদের ফ্যামিলির কালেকশন, এটা হচ্ছে আমার ফ্যামিলি কালেকশন। তাহলে তোমাকে এটা বুঝতে হবে, যে তুমি এখন এই দুটো কালেকশনের মধ্যে রিলেশন, ধরো না, ওই বাড়ির ওই লোকটা হচ্ছে আমার ক্লাসমেট বা আমার বন্ধু, এবং যে আমার বন্ধু তার ছেলে হচ্ছে আবার আমার ছেলের বন্ধু, ঠিক আছে? তাহলে দেখছি কি আমরা এই বাড়ির কালেকশন গুলির সাথে, এই বাড়ির লোকগুলির সাথে ওই বাড়ির লোকগুলির একটা কি আমরা রিলেশন বানাতে পারি। আমার বন্ধু হয়ে ওই লোকটার ছেলেটা আবার আমার ছেলের বন্ধু, এইভাবে আমাদের ফ্যামিলির লোকগুলো ওই ফ্যামিলির লোকগুলির সাথে একটা কোরিলেশন বা একটা সম্পর্ক বানায়। সেই সম্পর্কটাকে বলা হয় ফাংশন। এবং সম্পর্ক বানানোর জন্য যে নিয়ম বা নীতি, সেটা কি বলবো আমরা ফাংশন। কারণ আমি তো নিশ্চয়ই আমার চাইতে যে 15 বছর ছোট সে আমার বন্ধু হবে না, তা আমার বন্ধু আমার সমসাময়িক বয়সের হবে। আমার ছেলের বন্ধু আবার ও মানে আমার বন্ধুটা হবে না, তা আমার ছেলের বন্ধু আবার ওর যে সমবয়সের ছেলেরা তারাই কিন্তু হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এই সেটে এই বাড়িতে অনেক লোক আছে, ওই বাড়িতে অনেক লোক আছে। এখন এই বাড়ির সব লোক কিন্তু ওই বাড়ির সব লোকের সঙ্গে সম্পর্কযুক্ত না। কিছু কিছু লোক ওই বাড়ির কিছু কিছু লোকের সাথে সম্পর্কযুক্ত। এখন এই সম্পর্কটার ভিত্তি কি? যেমন আমি উনার সাথে সম্পর্কিত কারণ উনি আমার টিচার ছিলেন, উনার সাথে সম্পর্কিত কারণ উনি আমার ক্লাসমেট ছিলেন, উনার সাথে সম্পর্কিত কারণ ও আমার স্টুডেন্ট ছিল। এইভাবে আমরা সম্পর্কিত হই। তার মানে এই যে কালেকশনটা, আমাদের বাড়ির যে কালেকশনটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বাড়ির কালেকশনের সাথে, আমার বাড়ির ফ্যামিলি মেম্বারগুলির সাথে ওই বাড়ির ফ্যামিলি মেম্বারগুলির সাথে যেই নিয়ম বা নীতির মাধ্যমে রিলেশনটা হচ্ছে, সেই রিলেশনটাকে আমরা ফাংশন বলবো। আমি আর ডেফিনেশনটা সেটের মাধ্যমে এর চাইতে আর ভালো এই মুহূর্তে বুঝাতে পারছি না। আমি এখন সরাসরি মেকানিক্যাল কনসেপ্টে চলে যাচ্ছি। ধরো আমরা যখন কোনো ফাংশন লিখি, ফাংশন স্পেলিংটা হচ্ছে FU1 CTI1। আমরা করি না A ফর আপেল, B ফর বয়, C ফর কাউ, তাহলে F ফর ফাংশন। একটা ফাংশনকে আমরা F দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ? অর্থাৎ এই ফাংশন ওয়ার্ডটার যে স্টার্টিং লেটার সেটা দিয়ে আমরা ফাংশনটাকে রিপ্রেজেন্ট করি। সো হোয়াট ইজ দিস? ইজ দ্য ফাংশন। তুমি দেখবে ফাংশন যখন লেখে তার মধ্যে উইদিন দ্য ফার্স্ট ব্র্যাকেট দেয়ার ইজ সামথিং লাইক x। সো হোয়াট ইজ ইট? এইটা মিন করছে যদি শুধু f থাকে তাহলে ইটস এ ফাংশন। আর f অফ x মানে এটাকে পড়া হয় কি f অফ x, it is called function of x. What is it? It is function. কার ফাংশন? It is function of x. Function of x মানে কি? অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু, তুমি যা কিছুই লিখো না কেন, যা কিছুই লিখবে ইট শুড বি ইন টার্মস অফ x। অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু যা কিছু হবে, it should be an expression of x. It will be an expression of x. যেমন সেটা এরকমও হতে পারে যে x square minus 2x plus 3, এটা এরকমও হতে পারে x minus 1 by x plus 2, ইত্যাদি ইত্যাদি। So these are all the functions of x because they are all of them are written in terms of x. Okay, so x is a algebraic term. আমরা জীবনের প্রথমে এরকম অ্যালজেব্রা যখন পড়েছি, হ্যাঁ, তখন আমরা পড়েছি কি দেখো এখানে x square 2x এগুলো হচ্ছে অ্যালজেব্রিক টার্ম।
if I write something in terms of x like this, sin 2x plus 3, it is also a function. It's a function, it's a function of x, and especially we can say it's a trigonometric function because here fx is expressed in terms of x. That's why it's a function of x. On the other hand, we can say since it involves the trigonometrical function, so it is called the trigonometrical function. If I write it like this, log 2x plus 3, then what will be it? It will be called the logarithmic function, as it is written in terms of log. যদি এটাকে আমরা লিখি 2 to the power x plus 3, then it will be called exponential function. তাহলে এটাকে বলা হবে exponential function. It will be called exponential function because it is expressed as a power of 2 to the power x. আসলে আমি বলিনি exponential function কাকে বলে? যখন exponential function হতে গেলে তার বেসটা হতে হবে কনস্ট্যান্ট, ধরো একটা a একটা কনস্ট্যান্ট, তার পাওয়ার হতে হবে ভেরিয়েবল, তাহলেই তাকে বলবো আমরা exponential function. যাই হোক, না বুঝলেও কোনো অসুবিধা নেই। এইরকম ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ফাংশন তার বিভিন্ন নাম হতে পারে। সেটা অ্যালজেব্রিক টার্মসের মাধ্যমে এক্সপ্রেস করা হয়েছে, তাই এটাকে অ্যালজেব্রিক ফাংশন বলবো। এটা ট্রিগোনোমেট্রিকের মাধ্যমে ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগের মাধ্যমে এক্সপ্রেস লগারিদমিক ফাংশন, এটা 2 to the power x এর মাধ্যমে, এই কারণে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এইভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশনস আর দেয়ার, ভ্যারাইটি অফ ফাংশনস আর দেয়ার। তো আমরা এই টাইপস অফ ফাংশনটাকে আমরা পরে পড়বো, আজকে আমরা এটা আলোচনায় আনছি না, আনার দরকারও নেই, এটা এই বিষয়ে আজকে আলোচনার মধ্যে অংশ না। আমরা জাস্ট প্রাথমিক একটু ধারণা নেব ফাংশনটা হচ্ছে কি। ফাংশন তার নোটেশন হচ্ছে f, but if it is a function of y, we'll write it fy. If it is a function of z, we'll write it fz. If it is a function of p, we'll write f of p. So it's a notation of function. We read it as f of y, function of y, function of z, function of p. So whenever you write something fy is equal to, then it must be in terms of y. It will not be like this x square plus 2x এরকম হবে না। It will be definitely y square plus 3y like this. Since it is fz, so it will be a function like that z plus 2. Since it is a function of p, it will be p by 3. So it is another function of p. So a function of x means it will give you an expression involving the variable which is written here. অর্থাৎ এইখানে যে ভেরিয়েবলটা লেখা আছে fx is equal to ওই ভেরিয়েবলের একটা এক্সপ্রেশন হতে হবে, তাহলেই তাকে আমরা বলবো ফাংশন। ঠিক আছে, এইটুক কনসেপ্ট তুমি রাখো। এখন সিম্পল কতগুলি জিনিস তোমার সঙ্গে আমি শেয়ার করছি, সেইগুলি হচ্ছে fx is equal to, যদি আমরা দেখি, ধরো কেউ লিখলো এটাকে 2x plus 3, so definitely it's a function because fx is in terms of x and it is an expression of x, so it's an algebraic function. So from here, if I ask you that can you tell me what is the value of fp, it is very simple. Now you see, when fx is equal to 2 into x plus 3, so fp will be 2 into plus 3, very simple. If I ask you what is the value of fq, you will say it will be 2q plus 3. Okay, but these two functions are obtained from here. As you are given fx is equal to 2 times of the variable x plus 3, so fp will be 2 times of that variable plus 3. If I say what is f star, you will say it will be 2 star plus 3 plus 3. If I say what is f of ram, you will say 2 into ram plus 3, like this. So it is a very simple concept and simple idea. It can be carried out very easily. So তার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের। ঠিক আছে, এখন আমরা এই যে ফাংশনটা f of 2x plus 3 দিয়েছি, এখন যদি বলি তুমি এখান থেকে তুমি আমাকে f0টা বের করে দেখাও, f1টাকে বের করে দেখাও, f x স্কয়ারটাকে বের করে দেখাও, f x plus 1টাকে বের করে দেখাও, f 2x minus 1টাকে বা 2p minus 1টাকে বের করে দেখাও। Let's see what to do. Actually এই যে আমরা লিখলাম fx is equal to 2x plus 3, একটা ফাংশন লিখলাম। Sometimes it will be called as a rule. এটাকে একটা রুল বলা হবে। কেন বলা হবে দেখো আমি বলছি। আচ্ছা, তার আগে এটা বের করে নিই। What is f0?
fx is equal to 2, আচ্ছা প্রথমে আমরা একটা কাজ করি, থিটাকে মুছে দিচ্ছি, suppose it is fx is equal to 2x, okay, take it a simple example, a more simple example. So fx is equal to 2 into x, so fy is equal to কি হবে 2 into y, fz কি হবে 2 into z, f ram কি হবে 2 into ram, f sham কি হবে f 2 into sham, etc. So what will be f0? F0 will be equal to 2 into 0. মানে from that consequences you can say that f0 is equal to twice of 0 because fx is equal to twice of x. It means you will get 0. What is f1? It will be 2 into 1 plus 2 into 1 means 2. Simple. What is fx square? Now you see fx is equal to 2x, তাহলে fx square কি হবে 2 times of x square, isn't it? What is the value of fx plus 1? So দেখো fx plus 1 বের করতে হবে, বলেছে তোমাকে fx হলো 2x, so fx যেহেতু 2 times of x হয় তাহলে f of x plus 1 হবে 2 times of x plus 1, that means 2x plus 2. If I ask you to find out the value of f of 2p minus 1, f of 2p minus 1 from here, then what will you say? Fx is equal to 2 times of this x, তাহলে f of 2p minus 1 হবে 2 times of this 2p minus 1, এই 2p minus 1 এর ডাবল হবে অর্থাৎ 4p minus 2. তাহলে তুমি ফাংশন সম্বন্ধে যে মেকানিক্যাল কনসেপ্টটা পেলে সেটা হচ্ছে whenever you are given some function, সেই ফাংশনের ক্ষেত্রে তোমাকে যখন f0 বা f1 যাই বের করতে হবে, তুমি দেখো যখন তুমি f3 বের করছো তখন এই x এর জায়গাতে তুমি কি বসিয়ে দিলে, 3 বসিয়ে দিলে, তো তোমার তো fx ছিল 2 into x, তাহলে ডান দিকেরও x এর জায়গায় তোমাকে কি বসাতে হবে 2 into 3, অর্থাৎ তুমি কিন্তু এই x যে ছিল সেখানে কিন্তু তুমি 3 বসিয়ে দিলে, then in that case you will get the answer. তাহলে আমরা বলবো কি, দেখো ধরো এখানে একটা ঝুড়ির মধ্যে কয়েকটা নাম্বার আছে 1 2 3 5, তাহলে এটা হচ্ছে এই ঝুড়ির মধ্যে যে নাম্বার সেগুলো সবগুলো হচ্ছে x এর ভ্যালু। এখন x যদি 1 হয় অ্যাকর্ডিং টু দা রুল f1 এর ভ্যালু কি হচ্ছে 2, অ্যাকর্ডিং টু দা সেম রুল f2 কত হবে 2 into 2 মানে 4, f3 কত হবে 2 into 3 মানে 6, f5 কত হবে 2 into 5 মানে 10. সো ইউ সি ঘটনাটা কি হচ্ছে, এই ঝুড়ির মধ্যে যেই 4টা এলিমেন্ট ছিল তাদের ভ্যালু যখন আমরা উইথ রেসপেক্ট টু দা ফাংশন বের করলাম, প্রত্যেকে তার একটা ডাবল কোয়ান্টিটির সাথে কানেক্টেড হয়ে গেল, অর্থাৎ 1 is connected to 2, 2 is connected to 4, 3 is connected to 6, 5 is connected to, so by observation you can conclude that every member of the bucket connected to twice of the elements of the bucket, অর্থাৎ এই বাকেটের প্রত্যেকটা এলিমেন্ট ওই বাকেটের যে এলিমেন্টের সাথে কানেক্টেড হয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই বাকেটের এলিমেন্টগুলির টুয়াইস, isn't it? তাহলে এগুলো ডাবল হয়ে গেছে। এই যে নিয়ম, এখানে 2 নিয়ে তুমি এখানে 5 লেখো, it will be wrong. Why wrong? Because 2 is not connected to twice of 2, অর্থাৎ 2 twice of 2 এর সঙ্গে কানেক্টেড হলো, 4 এর সঙ্গে কানেক্টেড হয়নি, so it's wrong. It's wrong. কেন রং হলো? বিকজ ইট ডাজন্ট ওবে দ্য রুল, এটা এই রুলটাকে মানেনি। ইট মিনস যারা রুল মানে, যারা রুলটা মানবে তাদের জন্য এগুলো ঠিক আছে। সো উই ক্যান সে এ ফাংশন ইজ এ রুল অলসো। স্পেসিফিক্যালি ফর দিস ফাংশন উই ক্যান সে ইট ইজ এ রুল which assign an element to the twice of the element, isn't it? তুমি দেখো এখানে x 1 2 এর সাথে, 2 4 এর সাথে, 3 6 এর সাথে, 5 10 এর সাথে। So what can you say generally? You can say generally that every element is connected to twice of that element. অর্থাৎ what is the rule? The general rule is প্রত্যেকটা এলিমেন্ট তার ডাবল এলিমেন্টের সঙ্গে কানেক্টেড হয়েছে। So if it is x, then x will be connected to 2x. If it is y, it is connected to y. And that rule is called the function. এমনি এমনিতে ও গিয়ে এর সাথে কানেক্টেড হয়েছে এরকমটা না, কিন্তু they are maintaining some rule. আমি যে বললাম যে আমার ওই লোকটার সাথে একটা সম্পর্ক, কেন? ও আমার বন্ধু, ও আমার ক্লাসমেট ছিল, তাই ওদের সাথে ক্লাসমেটের সম্পর্ক। ওই লোকটার সাথে সম্পর্ক কি? সে আমার স্টুডেন্ট ছিল, তো তার সঙ্গে আমার কি সম্পর্ক? ওই স্টুডেন্টের মাধ্যমে সম্পর্ক। ওই লোকটা আমার ভাই, তাহলে তার সঙ্গে আমার কি সম্পর্ক? ব্রাদারহুডের সম্পর্ক। সো এই যে মানে
রিলেশনটা, অর্থাৎ এই যে রুল যার মাধ্যমে আমি কানেক্টেড হচ্ছি, দ্যাট রুল ইজ কল্ড দ্য ফাংশন। নাও কাম টু দ্য পয়েন্ট। এখন ফাংশনটা বোঝানোর আমি আরো একটু চেষ্টা করলাম। এবার আমরা আরো একটা এক্সাম্পল নিচ্ছি। এখন তুমি দেখো fx থাকাতে, fx যখন 2x ছিল সেখান থেকে তুমি কিন্তু f0 পেরেছো, f1 পেরেছো, fx পেরেছো, fp পেরেছো, fx-1 বের করতে পেরেছো, f2x+1 বের করতে পারো, যা খুশি তা বের করতে পারো। The question is, যদি তোমাকে আমি fx টাকে না দিয়ে যদি আমি তোমাকে বলি যে কোশ্চেনটা এইরকম দেই, কোশ্চেন হচ্ছে if f of x-1 is equal to 2x plus 3, number 1, find fx, number 2, fx square, number 3, f2 minus x, etc. So what to do? এইখান থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অঙ্কগুলো শুরু হয়ে যাচ্ছে। এইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অঙ্কগুলো শুরু হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এখানে f of x-1, দাঁড়া একটা মিনিট, যেহেতু আমাদের এখানে f of x-1 দেওয়া আছে, অর্থাৎ আমাদের সরাসরি কিন্তু, তাহলে আমাদের কিন্তু সরাসরি কিন্তু আমাদের এখানে কিন্তু fx দেওয়া নেই, উল্টো আমাকে fx বের করতে বলেছে। So let's start to solve. fx-1 is equal to 2x plus 3. This is number 1. এখন আমি কি চাই? আমি চাই fx চাই, অর্থাৎ প্রথমে একটু সময় নেবে, তারপর সময় নেবে না। তাহলে এই x-1 এর জায়গায় আমরা কি চাই? x চাই, isn't it? এই x-1 এর জায়গায় x চাই। তাহলে কি করলে x-1টা x হবে? আমি বললাম 2 সাথে 2 কে কি করলে এটা 5 হয়ে যাবে বা 6 হয়ে যাবে। তুমি বলবে 2 এর সাথে 3 ইনটু করলে 6 হবে, বা 2 এর সাথে 4 অ্যাড করলে 6 হয়ে যাবে, বা 2 থেকে -4 সাবট্রাক্ট করলে 6 হয়ে যাবে, ইত্যাদি বিভিন্ন রকম বলতে পারো। তো এখানে আমি বলতে চাইছি যে এইখানে আমি x চাই, x-1 না, আমি এখানে x চাই। তাহলে কি করতে হবে? x কে কি করতে হবে? সো ইফ উই replacing x by x plus 1, আমি যদি এখানে x এর জায়গায় x plus 1 বসিয়ে দিই, তাহলে কি পাবো দেখো? আমরা পাবো f of x plus 1 বসিয়ে দিলাম, এই x টার জায়গায় কিন্তু x plus 1 বসালাম, -1 আগের মতোই দিল। তাহলে ডান দিকেও তুমি কি করবে? এই x এর জায়গায় কিন্তু x plus 1 বসিয়ে দিবে, অর্থাৎ এই দিকে যা করবে রাইট সাইডেও তা করবে। সো 1 1 ক্যান্সেল হয়ে you see you will get fx, it is 2x plus 5, thus you get the value of fx. এটা একটা মেথড। এখন তুমি বলতে পারো স্যার আমি বুঝিনি এই কথা, তাহলে আমি তোমাকে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবো না? I am taking too much time to satisfy you that এখানে কি ছিল? x-1, আমাকে পেতে হবে fx। তাহলে x-1 এর মধ্যে, এই এক্সপ্রেশনটার মধ্যে x এর জায়গায় কি বসালে x-1টা x হয়ে যাবে? কারণ যদি x-1 অর্থাৎ x এর চাইতে 1 কম আছে, আমরা কি করলাম? x এর জায়গায় x থেকে 1 বসিয়ে দিলাম, অর্থাৎ x plus 1 বসিয়ে দিলাম। তাহলে দেখো এই x টার জায়গায় কিন্তু আমরা x plus 1 বসিয়েছি, 1 কিন্তু আগের মতোই রয়েছে, আর ডান দিকেও x এর জায়গায় x plus 1 বসিয়ে দিয়েছি, and finally you got 2x plus 5. There is another way to determine the value of fx also. আরেকটা ভাবনা আছে, সেই ভাবনা তো তুমি এটা করতে পারো। সেটা কি? তুমি ধরলে let x-1 is equal to y. তুমি ধরে নাও এই, মানে আরেকটা, তুমি এই অঙ্কটাই করছো কিন্তু অন্যরকম ভাবে, অর্থাৎ তোমাকে কি দেওয়া আছে? নাও লেটস সি, আমি বলছি তোমাকে কি দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে f of x-1 is equal to 2x plus 3. You are going to find out the value of fx. So let's see what to do. First of all, you will put x-1 is equal to y. এখানে যা থাকবে সেটাকে y চাইছো, এই জন্য x-1 কে তুমি y ধরেছো। So that means you are going to put x is equal to y plus 1, isn't it? So you'll put x is equal to y plus 1. আমরা এখানে ধরেছি let x-1 is equal to y. Under this assumption, x will be equal to y plus 1. So you put x is equal to y plus 1, and you will get f of y plus 1 minus 1 is equal to 2 into y plus 1 plus 3. It means it becomes fy is equal to 2y plus 5, isn't it? So that is your fy. You see, fy is find out. Okay, but you see it is required to find out the value of fx, but you find fy.
তাহলে fx কি করে বের করবে? ফার্স্ট এক্সাম্পল ছিল আমাদের, আমরা fy বের করে ফেলেছি, আমাদেরকে কি বের করতে হবে? fx বের করতে হবে। সো হোয়াট টু ডু? তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে y এর জায়গায় এবার x বসিয়ে দেব। সুতরাং আমরা বলবো fx is equal to 2x plus 5। দ্যাটস অল। বুঝতে পারলে আশা করি। আমি তোমাকে আরেকটা কথা বলছি, ধরো আমি লিখলাম fx is equal to 2x, আরেকজন লিখলো fp is equal to 2। তো কোশ্চেন ইজ, তুমি যদি এখানে x is equal to 1 এসিউম করো, তাহলে f1 পেয়ে যাচ্ছে কত? x থেকে 2। x is equal to 2 বসালে তুমি f2 কত পেয়ে যাবে? 2 into 2 is equal to 4। x is equal to 3 বসালে তুমি f3 কত পেয়ে যাবে? 2 into 3 is equal to 6। এখানে যদি p is equal to 1 বসাও, তাহলে f1 কত পাবে? 2 into 1 মানে 2। p is equal to 2 বসাও এখানে, তাহলে f2 কত পেয়ে যাবে তুমি? 2 into 2 4। এখানে p is equal to 3 বসাও, তাহলে f3 is equal to 6 পেয়ে। সো দেখো, এইটা যদি একটা ফাংশন আর এইটাও আর একটা ফাংশন, আমি দুটো ফাংশনকে আলাদাভাবে যদি চিন্তা করি, তাহলে x is equal to 1 2 3 এর জন্য এই ফাংশনের ভ্যালুগুলো কি হচ্ছে? 2 4 6। Here also for this function, for the values of p is equal to 1 2 3, the values of the function also becomes to 2 4 6. Now you see, for x is equal to 1 2 3, the values are 2 4 6 for this function, and for this function, for p is equal to 1 2 3, the value of the function becomes 2 4 6. Both are same. That means the rules are same, প্রত্যেকটা রুল সেম। অর্থাৎ এখানে প্রত্যেকটা এলিমেন্ট তার টুয়াইস এর সঙ্গে কানেক্টেড হচ্ছে, যেন 2 4 6 হয়েছে। এখানে প্রত্যেকটা এলিমেন্ট তার টুয়াইস এর সঙ্গে কানেক্টেড হচ্ছে, এই কারণে তারা তাহলে 2 4 6 হয়েছে। অর্থাৎ both the function are doing the same thing. In fact, you can say both are same thing. অর্থাৎ fx is equal to 2x যে কথা, fp is equal to 2p একই কথা, fram is equal to 2 into ram যে কথা, fsham is equal to 2 into sham একই কথা, fw is equal to 2 into w একই কথা। Because the rule are same. রুলটা কি? যে এই এক্সট্রা তার টুয়াইস এর সঙ্গে কানেক্টেড হয়েছে, এখানে তার পিটা 2p এর সঙ্গে ডাবল এর সঙ্গে কানেক্টেড হয়েছে, শুধুমাত্র ভেরিয়েবল গুলি চেঞ্জ হয়ে আছে। তাহলে আমি যে বললাম fy is equal to 2y5 বের করেছি, তাহলে what is the value of fx? The value of fx will be 2x plus 5. You just put y is equal to x here and you will automatically get fx. I tried to my best for understanding you. Now, after finding, দেখো আমার fx বেরিয়ে গেল, এই মাত্র আমরা fx বের করলাম কত? fx is equal to 2x plus 5. And we were given fx minus 1 2x plus 3. We find fx is equal to 2x plus 5. Okay? আমরা এই অঙ্কটা দুরকম ভাবে করেছি, দু ক্ষেত্রেই आंसर কিন্তু সেম আসলো, দুটোই কি হলো? 2x plus 5. ওকে, সো আমরা fx টা পেয়ে গেলাম 2x plus 5. That is the answer of the first question. Now we are going to solve the second question. Now it's time to find out the value of fx here. Now as you know, fx is equal to 2x plus 5. What is the value of fx here? It is very simple. fx is equal to 2 times of x plus 5. So fy is equal to 2 times of y plus 5. So fx square will be equal to 2 times of x square plus 5. Very simple. You just put x is equal to x square. Now let's find the value of 3. Now it is required to find out the value of f of 2 minus x. We'll find the value of f of 2 minus x. So we were given actually f of x minus 1 is equal to 2x plus 3. এটা আমার দেওয়া ছিল, যদিও আমরা এখানে fx টা বের করে নিয়েছি। এখন f of 2x minus 1 বের করতে বলা হয়েছে। I personally feel more comfort for finding the value of f of 2x minus 1 from fx instead of f of x minus 1. অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে f of 2 minus x এর ভ্যালু বের করার জন্য আমার fx থেকে করাটা অনেক সহজ মনে হয় ওই fx minus 1 এর থেকে। অর্থাৎ এইটা ইউজ করে করার চাইতে fx টা ইউজ করে করাটা আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। কেন? দেখো, here you are going to find out f of 2x minus 1 and you have actually fx. তোমার শুধুমাত্র fx ছিল এবং তুমি f of 2 minus x চাইছো। তাহলে তুমি কি করবে? তুমি করবে কি যে fx is equal to 2x plus 5, right first. এবার putting x is equal to 2 minus x, we just put x is equal to, এই যে x টা আছে এখানে 2 minus x বসিয়ে দাও, you will get f of 2 minus x, তাহলে ডান দিকে x এর জায়গায় 2 minus x বসাবে, you will get 2 minus x plus 5 and ultimately you will get 9 minus 2x.
Here is the value of f of 9 minus 2x. I think it's over. From this, I want to conclude one important thing, that এখানে fx minus 1 2x plus 3 দিয়ে তোমাকে fx স্কয়ার f of 2 minus x বের করতে বলা হয়েছে। এখন যদি তোমাকে প্রশ্নকর্তা fx এর ভ্যালুটা বের করতে নাও বলতো, মাই সাজেশন যে সবসময় fx টা বের করে নেবে, বিকজ মানে উইথ fx you will play with more comfort। অর্থাৎ যদি তোমার fx জানা থাকে তাহলে তুমি অঙ্কটা নিয়ে অনেক আরামদায়ক ভাবে তুমি খেলা করতে পারবে। So although it is required to find out the value of fx, but in practically if you see that there is no demand for finding fx, but you find fx for your own মানে convenient, for your own convenience তুমি fx টা কিন্তু বের করে নেবে। Okay, so that's all about the question. Now I will consider another question, এবং আমাদের ক্লাসটা এখন শেষ হয়ে যাবে। I will send you the message and we will definitely connect it. Our next question, f of 2x minus 1 is equal to 3x plus 5. Find f of 3 minus x and f of 5. Isn't it? These are two different questions. First, we'll find f of 3 minus x and then f5. So দেখো, we are given f of 2x minus 1 is equal to 3x plus 5. আমি কি চাই f of 3 minus x বের করতে। এখান থেকে আমি ভাবতে একটু আমার অসুবিধা হয়। আমি বললাম আমার কমফোর্ট ফিল করার জন্য we'll find fx at first. আমরা প্রথমে fx বের করে নেব, ঠিক আছে? যদিও প্রশ্ন করতে এখানে fx চাইনি, তথাপি আমরা fx টা বের করব। সো আমরা কি করব, fx বের করার জন্য এইখানে আমি x চাইছি। সো আমরা বলবো রিপ্লেসিং 2x minus 1 by x we get, দেখো এই 2x minus 1 এর জায়গায় আমরা x চাইছি, isn't it? এই 2x minus 1 এর জায়গায় আমরা x চাইছি, তাই আমরা 2x minus 1 কে x দিয়ে রিপ্লেস করব। সো we'll get fx, 2x minus 1 এর জায়গায় x বসিয়ে দিয়েছি। তাহলে ডান দিকে কি করতে হবে, ডান দিকে তো 3 into x plus 5 ছিল, তাহলে এখানে তো এক্সট্রা x থাকবে না। কি হবে দেখো, এখন যদি তুমি 2x minus 1 এর জায়গায় যদি x বসাও, তাহলে x এর জায়গায় কি বসাবে, এই x টা কত, এই x টা হবে 1 plus x by 2। বুঝতে পারছো? 2x minus 1 is equal to যদি x হতে হয়, তাহলে x is equal to কত হতে হবে, এই x টা is equal to কত হতে হবে, এটা হবে 1 plus x by 2। সো তাহলে ডান দিকে তুমি কি বসাবে, 1 plus x by 2। Finally you got fx is equal to কি পেয়ে যাচ্ছ তুমি, 3 plus 3x plus 10 by 2। Ultimately fx is equal to 3x plus 13 by 2. You got the value of fx. Although it is not required to find out the value of fx, I find fx for feeling more comfort for this. এখন আমি জানি এটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি একটা অল্টারনেটিভ মেথডও রেখেছিলাম। অল্টারনেটিভ মেথড, সেটা করার জন্য আমি দেখাচ্ছি কি করে করবে। এখানে we are given f of 2x minus 1 is equal to 3x plus 5. It was given to us. আমি ধরলাম এখানে আমি x চাই, তখন এইটাকে আমি সাবস্টিটিউট দিয়ে দেব, সাবস্টিটিউশন দিয়ে দেব, let 2x minus 1 is equal to y। ধরে নিলাম একটা নিউ ভেরিয়েবল ক্রিয়েট করলাম, নতুন একটা ভেরিয়েবল নিয়ে আসলাম। এখন 2x minus 1 এর জায়গায় যদি আমরা 1 বসাই, y বসাই, তাহলে এখানে y হয়ে যাবে, there should not be any doubt। বাট সাইড বাই সাইড এই 2x minus 1 এর জায়গায় যদি y বসাবো, তাহলে এখানে এই x এর জায়গায় x থাকবে না। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x? এই যে 3 into x টা যে ছিল, সেই x টার জায়গায় এখন কে চলে আসবে? দেখো 2x minus 1 যদি y হয়, তাহলে x is equal to হবে কত, y plus 1 by 2, isn't it? It is very simple. 2x minus 1 is equal to y, so our x will be equal to 1 এর জায়গায় আমরা এখানে প্রথমে কি বসিয়েছি, 2x minus 1 এর জায়গায় y বসিয়েছি। যদি 2x minus 1 এর জায়গায় y বসাই, তার অর্থ আমরা x is equal to কি বসাবো, y plus 1 by 2। Let's
follow the procedure, then what will you get from here? 2y minus 1 এর জায়গা হচ্ছে এটা হচ্ছে y বসিয়ে দিচ্ছ. So whatever you will write on the right hand side of y, it should be in terms of y because it is the function of y. কিন্তু এটা already in terms of x ছিল 3x plus 5, so x will be no longer there. x আর সেখানে থাকবে না. x এর জায়গায় কে থাকবে? x এর জায়গায় থাকবে y plus 1/2 plus 5. So from various point of view আমাদের কিন্তু এই x টাকে কেন in terms of y লিখতে হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো. So after calculation you will get 3y plus 3, LCM ও করে দিচ্ছ একবারে by 2, অর্থাৎ এখানে তুমি কি পাচ্ছ 3y plus 13/2 is equal to fy. Now you see, as fy is 3y plus 13 and our fx was 3x plus 13, both are same issue. So you can now easily write therefore fx, fx লেখার জন্য শুধু x এর জায়গায় y এর জায়গায় x বসিয়ে দাও, তাহলে you will get 3x plus 13/2. That's all about. তাহলে আমাকে কিন্তু fx টা বেরিয়ে গেল. এখানে এই কথাটা আমি বারবার বলছি, আমাকে কিন্তু প্রশ্নকর্তা fx বের করতে বলেনি, আমাকে বলেছে শুধুমাত্র f of 3 minus x টা বের করার, কিন্তু আমি fx বের করলাম কেন? আমার সুবিধার্থে. নাও আফটার ফাইন্ডিং fx তুমি লিখবে since fx is equal to 3x plus 13/2. Now you see you can easily find, you can it can be realized by yourself that 3 minus x এখন এখান থেকে বের করাটা অনেক ইজি. So replacing x by 3 minus x we get কি হবে? x এর জায়গায় তুমি 3 minus x বসিয়ে দিচ্ছ, 3 minus x বসিয়ে দিচ্ছ, তাহলে ডান দিকেও যে x আছে সেখানে তুমি 3 minus x বসিয়ে দেবে plus 13/2, and what will you get? 9 plus 13 হচ্ছে 22 minus 3x/2. You can write it as 11 minus 3/2x. Okay, so that's all about the requirement of f of 3 minus x. তুমি এখান থেকে f of 3 minus x টাকে পেয়ে গেলে. After finding f of 3 minus x, you can also easily find out the value of f5, because f5 is very simple, because you know fx, so therefore f5 will be equal to, from here you attempt to find fx, এই x এর জায়গায় তুমি 5 বসিয়ে দাও, তাহলে ডান দিকেও তুমি x এর জায়গায় কি বসিয়ে দিচ্ছ 5 by 13/2, অর্থাৎ 15 plus 13/2 means 28/2 is equal to 14, isn't it? So it's a nice, beautiful and easy problem also. Okay, it is a very easy problem. Now we can go for another kind of problem. So let's see, let us consider our next problem. X 5 to the power x. Okay, prove that number 1, f of x plus 2 is equal to 25 into fx. Number 2, f of x plus y is equal to fx into fy. Number 3, f of x plus 1 divided by f of x minus 1 is equal to 25. And number 4, f of log 5 to the x to the base 5 is equal to x. We'll prove them one after another. Now let's see what to do. এবার আমরা অঙ্কটা করতে যাচ্ছি. So first of all, you see you are given fx is equal to 5 to the power x. It is given to you. It is required to find out the value of f of x plus 2. So what is f of x plus 2? F of x plus 2. That means here you replace x by x plus 2. So what will you do? You also put x এর জায়গায় x plus 2 বসিয়ে দিচ্ছি. So you got 5 to the power x plus 2, and 5 to the power x plus 2 means it is 5 to the power x into 5 to the power 2. By the law of indices you can write it as well. So it is 5 to the power x into 5 to the power 2 means 25. It means you will get 25 into fx. So here is the value of f of x plus 2. So here is the value of f of x plus 2.
So hence the result is proved. After that, we'll go for our next question. What is it? Number 2. It is required to find out the value of fx plus y. So first of all, you write what is fx. Fx is 5 to the power x. It means f of x plus y. Yes. Now we are going to find out f of x plus y. So f of x, whenever you find f of x plus y, you see, you just replace x by x plus y. Look at here. You just replace x by x plus y. I think you understand. You just replace x by x plus y. So same thing will also be done here on the right hand side also. Here also it was 5 to the power x. As you replace x by x plus y on the left hand side, so same thing will also be done in right hand side. So here also you write 5 to the power x plus, isn't it? So you can write it is 5 to the power x into 5 to the power y by the simple law of indices. এই দুটো আমরা জানি ইনটু যদি করি 5 to the power x plus হয়ে যায়। Now as it is required to prove that it is equal to fx into fy, আমাকে প্রুফ করতে হচ্ছে fx into fy. You instead of fx you can write it as fx. Instead of fy you can write it as fy. Thus you see that we proved f of x plus y is equal to f of x plus y. Hence it is proved. Now we'll go for question number 2. Solution number 3. In solution number 3, it is required to find out the value of f of x plus 1 by f of x minus 1. So tell me, what is the value of f of x plus 1? The value of fx plus 1, যখন বের করবে তুমি, আর fx minus 1 দুটো বের করে ডিভাইড করে দেবে। So first of all, আমরা প্রথমে fx plus 1 বের করি আর নিচে fx minus 1 বের করি। আমাদের fx ছিল 5 to the power x, তাহলে fx plus 1, অর্থাৎ এখানে x এর জায়গায় যদি x plus 1 বসাও, তাহলে ডান দিকেও তোমার x এর জায়গায় x plus 1 বসাতে হবে। শুধু নিচটা দিকে খেয়াল করো, এটা ছেড়ে দাও। You are going to find out fx plus 1. You are given fx, কত? 5 to the power x. Here x is replaced by x plus 1, so here also x is be replaced by x plus 1. Now fx minus 1. So since fx is 5 to the power x, so f of x minus 1 will be 5 to the power x minus 1, isn't it? So let's calculate it. By the law of indices, you know it is 5 to the power x plus 1 minus x minus 1. Ultimate calculation will give you 5 to the power x plus 1 minus x plus 1. So xx will be cancelled here. So you will get 5 to the power 2. It means 25. So 25 is your final answer. Before starting question number 4, I would like to talk about a important formula of log. এখন তোমরা যদি বলো যে স্যার আমরা তো লগ পাইনি, so it is not my responsibility তুমি লগ পাওনি কেন। সিবিএসসি কে চিঠি লেখো, সিবিএসসি কে চিঠি লেখো কেন তোমরা লগ পাওনি। It is not my responsibility, তোমাদের রেসপন্সিবিলিটি। লগ পাওনি কিন্তু লগ করতে হবে। তুমি এখন কেমিস্ট্রি পড়বে, লগ লাগবে। ফিজিক্স পড়বে, লগ লাগবে। অঙ্ক তো লগ লাগছেই। 12 উঠলে তো তোমার একটা দিন যাবে না লগ ছাড়া। ইউ ক্যান্ট প্রসিড এ সিঙ্গেল ডে উইদাউট লগ। তাহলে লগ তোমাকে একা একাই শেষ করতে হবে। And will not study about it because কারণ তোমরা যখন ক্লাস 10 এ পড়তে তখন এই কথাটা মাথায় রাখা উচিত ছিল, বা তোমার যার কাছে অঙ্ক করেছো ওনাকে লগটা করিয়ে দেওয়া উচিত ছিল। সেখানে লগের একটা দুটো প্রপার্টির কথা বলছি। একটা প্রপার্টি হচ্ছে লগ x into y যদি থাকে, উইল রাইট ইট log x plus log y। অর্থাৎ প্রোডাক্ট অফ টু নাম্বারের লগ যদি না হয় তাহলে লগারিদম অফ সাম অফ দ্য নাম্বারস হয়ে যাবে, অর্থাৎ log x plus log y হয়ে যাবে। আর যদি ডিভাইড ফর্মে থাকে, log x by y থাকে ইন্ডিসেস এর মতো, এটা হয়ে যাবে log x minus log। It will be log x minus log y. Okay? Now, another formula. Number 3, এটা এখানটায় লিখছি, এটা ভালো করে দেখবে। a to the power log x to the base y
is equal to another property, আর অনেক প্রপার্টি আছে আমি যেগুলো লাগবে সেগুলি, x to the power log a to the base of y. It's a property. স্যার আমি বুঝিনি প্রপার্টি, তুমি কি করে বুঝবে? প্রপার্টি করতে হলে প্রুফ করতে হবে, তুমি লগ পড়োনি, তুমি কি করে বুঝবে? স্যার আমার তো সমস্যা হচ্ছে, ইটস ইউর হেডেক, তোমার সমস্যা তোমাকে ওভারকাম করতে হবে। আমি সমস্যা হবে সেই জন্য আমার থেকে এইটুকু করার যে তোমাকে আমি লগের প্রপার্টি গুলো উল্লেখ করে দিচ্ছি, এর বেশি আর কিছু করবো না। এখন a to the power এর পাওয়ার কি হচ্ছে log x to the base y, তাকে পড়া হয় log x to the base y, এটাকে পড়া হয় log x to the base y। log x to the base y কি করে লেখে? log l o g, ঠিক আছে? x এর সাইজটা কিন্তু এই সমান হবে আর বেসটা এখানে লেখা হবে, অর্থাৎ log x y যদি লেখার জায়গার অভাব হয় তাহলে জি সাফিসিয়েন্টলি লম্বা করে নিচে পায়ের মধ্যে লিখতে হয়, লোয়ার সাফিক্স, এভাবে লিখবে। নাও কি হচ্ছে a to the power log x to the base y is becomes as log x to the power log a base y. You see the changes. কি চেঞ্জ হয়েছে? এইখানে যে x টা ছিল আর এইখানে যে এটা ছিল, এই দুটোর মধ্যে খালি x চেঞ্জ হয়েছে, অর্থাৎ এটা চলে গেছে x এর জায়গায় আর x টা চলে গেছে এর জায়গায়। ইউ সি, এখানে চলে গেছে x, এখানে চলে এসেছে। নাম্বার 4, log x base x will be equal to 1. চারটা জিনিসই দিলাম, চারটা জিনিসই মনে রাখো, যখন কখনো সামনাসামনি দেখা হবে আমি কথা দিচ্ছি লগ পড়িয়ে দেব। ওকে, আমরা লগ পড়িয়ে দেব তোমাদের, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এখন log x base x is equal to 1 হচ্ছে। বৈশালী, তুমি ঢুকতে দেরি করো কেন? তুমি এখন 11-12 পাস করার পরে তুমি যেই কলেজে ভর্তি হও না কেন, তোমাকে পার সেমিস্টার 50,000 খরচ করতেই হবে, শুধু কলেজ ফি, বাকি তো টিউশন ফি এগুলি আলাদা। তাহলে তখন কোথা থেকে খরচ করবে? তো সেই ব্যাপারটা কিন্তু তোমাদের এনশিওর করতে হবে প্লিজ, তা না হলে কিন্তু হবে না। তো এই ব্যাপারটা তুমি কিভাবে এনশিওর করবে? ইউ সি ইট, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এখন তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, মাত্র স্পিড হচ্ছে এই, ঠিক আছে? এবার আমি তোমাকে আরেকটা স্পিড দেখাবো একটু পরে। স্পিড দেখো, এটা হচ্ছে 25 Mbps স্পিড, এটা হচ্ছে তোমার ডাউনলোড স্পিড, and you see the upload speed. তার মানে তুমি বুঝতে পারছো, নরমালি একটু আগে স্পিড কত দেখিয়েছিলাম 0.6 আর এখন হচ্ছে 25। তো তার জন্য আমাকে করতে হয়েছে, তোমাকে করতে হবে। আমি প্রত্যেক দিনে এভরিডে আই এম ট্রাইং টু বেটার মাই নেটওয়ার্ক কানেক্টিভিটি, তো তোমাদের করতে হবে প্লিজ, এটা তোমার জন্য করতে হবে। পার মান্থ খুব বেশি জানো তো, পার মান্থ তোমার 700 রুপিসের মতো যায় পার এক্স ছিল। তাহলে f of log x to the base 5, অর্থাৎ তুমি এখানে x এর জায়গায় কি বসালে log x to the base 5 will be equal to 5 to the power, এখানে x এর জায়গায় বসিয়ে দেবে log x to the base 5. Now you see, look at here, এখানে a আর x ছিল, এখানে 5 আর x আছে, এবার এই x টা কিন্তু 5 এর জায়গায় চলে আসতে পারবে, অর্থাৎ you can write it as x to the power log 5 to the base 5. I think you see, is it visible? Yes, it is visible. You can write x to the power log 5 base, অর্থাৎ এই x এবং এই 5 তাদের জায়গাটা শুধুমাত্র এক্সচেঞ্জ করেছে by this property. So again you see this log 5 base 5, and we know log x base x is 1, so log 5 base 5 becomes 1, and it will give you x to the power 1, and that is the answer. ঠিক আছে? So here is all about the question. I think you understand. Now we'll go for our next question. Our next question is, you are given that fx is equal to a into x minus b by a minus b plus b into x minus a by b minus a. Prove that fb plus fa is equal to f of a plus b.
Now this number first question or second question. Here you are given that fx is equal to 1 minus tan theta divided by 1 plus tan theta. বলা হয়েছে find f of pi by 4 minus x. Sorry, it will be x. এটা আমাকে এখানে বের করতে বলা হয়েছে. So let's try to find them. For the first question, it is required to show that f of fb plus fa is equal to f of a plus b. So let's find f of a plus b first. You see, fx is equal to a into x minus b by a minus b, b into x minus a by b minus a. So এখানে x ছিল আর এখানে x আছে, অর্থাৎ এই x টার সাথে এই x গুলি সম্পর্ক কিন্তু রয়ে গেছে, বাকি এই b গুলি হচ্ছে কনস্ট্যান্ট, বাকি a এবং b গুলি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, fx is equal to a into x minus b by a minus b, fx into plus b into x minus a by b minus a. It is required to find out it is required to prove that this is equal to this. So আমরা করব, তো প্রথমে আমরা f of a plus b বের করব। তাহলে fx থেকে যদি a plus b বের করতে হয় তাহলে x এর জায়গায় a plus b বসাতে হবে। যেহেতু লেফট হ্যান্ড সাইডে বাঁ দিকে যেহেতু x এর জায়গায় a plus b বসাচ্ছ, রাইট হ্যান্ড সাইডেও তাহলে তোমাকে এই x এর জায়গাতে তোমাকে কি বসাতে হবে? a plus b বসাতে হবে। So you will get a plus b minus b by a minus b plus b into এখানে x ছিল, এই x এর জায়গাতে তুমি এখানে a plus b minus a divided by b minus a. So you see what you will get, b is cancelled, you will get a square by a minus b plus b square by b minus a. So it is a minus b, it is b minus a, both are almost same but there is a difference of minus sign. So you will write it as minus b square by a minus b, অর্থাৎ b minus a ছিল তাকে আমরা a minus b বানিয়ে দিয়েছি। So what will you get? It is s square minus b square by a minus b. After simple calculation you will get it is as a plus b. Okay, now let us talk about fa. So let's find fa. What is fa? As you fx is this, so what is fa? তাহলে তুমি x এর জায়গায় a বসিয়ে দাও, তাহলে a into a minus b by a minus b plus b into a minus a by b minus a. So your fa will be equal to, দেখো এখানে a minus b আর a minus b ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র এখানে a পড়ে থাকবে আর এখানে a minus a 0, তার মানে এটা হয়ে যাবে 0. It means fa is equal to a, and similarly fb will also be calculated as b. So thus you see that as part the requirement তুমি fa বের করেছো, fb বের করেছো, f of a plus b বের করেছো। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ f of a plus b যা ভ্যালু বেরিয়েছে আর f a plus f b এর ভ্যালু কি বেরিয়েছে, তাই বেরিয়েছে, অর্থাৎ a plus b বেরিয়েছে, isn't it? So we can write that f of a plus b is equal to f into f and b. অঙ্কগুলো কিন্তু খুব সোজা, সুন্দর, কিউট প্রবলেমস আছে। So that's all about the question. I'm waiting for all of you just for 15 seconds to go through it. Given that fx is equal to 1 minus tan x by 1 plus tan x, 1 minus tan x by 1 plus tan x, it is equal to find out f of pi by 4 minus x. It is also a very simple problem. First of all, you find f of pi by 4 minus x. Okay, it is equal to find. So fx ছিল, আমাকে f of pi minus x বের করতে হচ্ছে, আর আমরা x এর জায়গায় কি করব, pi by 4 minus x বসিয়ে দেব। তাহলে ডান দিকেও x এর জায়গায় কি বসিয়ে দেব, আমরা pi by 4 minus x বসিয়ে দেব, tan of pi by 4 minus x বসিয়ে দেব। তারপর তুমি তাকে সিম্পলিফাই করবে, এটা হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে 1 প্লাস, এটাকে যদি ফর্মুলায় ভাঙো, tan a minus b এর ফর্মুলা tan pi by 4 minus tan x divided by 1 plus tan pi by 4 into tan x, আর নিচেও কি হবে, tan pi by 4 minus tan x divided by 1 plus tan pi by 4 into tan x. এইভাবে তুমি ক্যালকুলেশন করতে থাকো, then you will get its value. But I am showing you another method. আমি তোমাকে আরেকটা মেথড দেখাচ্ছি যেটা অনেক ফ্রুটফুল এবং এফেক্টিভ হয়, সেটা হচ্ছে অল্টারনেটিভ দেখাচ্ছে। দেখো এইভাবে করলে তো হয়ে যাবে। আমার কাছে যে এফএক্সটা দেওয়া ছিল, এখানে হচ্ছে বুদ্ধি থাকতে হবে। 1 minus tan x divided by 1 plus tan x, তোমাদের বুদ্ধি আছে। এই 1টার জায়গায় তুমি লিখতে পারো tan pi by 4 minus tan x divided by 1টাকে সেম রেখে দাও,
tan x টাকেও সেম রেখে দাও আর একটা জোর করে tan pi by 4 এখানে ঢুকিয়ে দাও। After that you will see it takes the form of a formula, এটা একটা ফর্মুলার প্যাটার্নে কিন্তু চলে এসেছে। কোন ফর্মুলা? tan pi by 4 minus tan x 1 plus tan pi by 4 into tan x. It means it is tan a minus tan b divided by 1 plus tan a into tan b. What is it? It's a formula. It's a famous formula of tan of a minus b. So you can write it as tan pi by 4 minus x. I think you also agree with me that fx is in a new form, new format, new pattern. fx টাকে নতুন ফরম্যাটে দেওয়া আছে, আমরা বের করে নিলাম। After that you see it will be fx is equal to আমরা কি পেয়েছিলাম tan pi by 4 minus x. So f of pi by 4 minus x is equal to, খেয়াল করো আমরা x এর জায়গায় কিন্তু pi by 4 minus x বসাচ্ছি, তাহলে তার রাইট হ্যান্ড সাইডেও আমরা যেখানে x আছে তার জায়গায় আমরা কি বসিয়ে দেব pi by 4 minus x. So let's see what happen if I remove the bracket. As I am removing the bracket, you see the sign of x will be changed automatically and pi by 4 will be cancelled out and we will get simply 10x. Hence it is the value of this. আমি আগে একটা যে মেথড দেখিয়েছিলাম সেই মেথডও যদি করো তাহলে आंसर সেম আসবে, বাট দ্য প্রসেসটা একটু ডিফারেন্ট হলো এবং এটা একটু সুন্দর এবং ইজিও কিন্তু হলো। Now another question, এখানে দেওয়া আছে y is equal to, কোশ্চেনের প্যাটার্ন এরকম, it is given as y is equal to fx is equal to px plus q divided by rx minus p. বলা হচ্ছে prove that fy is equal to x. আমাকে fy is equal to x প্রুফ করতে বলা হয়েছে। আমরা এই টাইপের একটা দুটো অঙ্ক করব। ফার্স্ট অফ অল অঙ্কটা কপি করো, y is equal to fx is equal to fx এবং আবার এই fx is equal to আবার কি হচ্ছে px plus q divided by rx minus p. It is required to show that y is equal to fy is equal to x. So let's proceed to solve the question. Now দেখো প্রথমে তোমাকে এখানে fy টাকে বের করতে হবে। ইট মিন্স তোমাকে fx দেওয়া ছিল, your fx is px plus q divided by rx minus p. So whenever you find fy from fx, you just replace x by y in the left hand side and you will do the same thing on the right hand side also and you will get py plus q divided by ry minus p, isn't it? I think it's very simple. But you see, as it is required to prove that fy is equal to x, so what to do? We'll have to express it in terms of x. Okay. Now, is there any value of y in terms of x? Yes, because তুমি কোশ্চেনটার মধ্যেই তুমি দেখো তো ভ্যারাইটিটা খেয়াল করো, কোশ্চেনটা কিভাবে দিয়েছে y is equal to fx ছিল, আবার এই fx is equal to এটা ছিল, মানে y is equal to যেমন একাধারে fx আবার y is equal to এটাও হতে পারে, isn't it? এখন যদি আমি y এর এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দেই, অর্থাৎ y is equal to যা ছিল তা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে তুমি কি পাচ্ছ p into the value of y is px plus q divided by rx minus p plus q, আর নিচে কি ছিল ry minus p, ry এর মধ্যে y এর ভ্যালু হচ্ছে px plus q divided by rx minus p minus p, isn't it? নাও এবার তুমি শুধু তার এলসিএম করবে আর কিছুই না। if we আমরা যদি এলসিএম করি তাহলে উপরে হচ্ছে এলসিএমটা rx minus p into p into px plus q plus q into rx minus p, নিচে হয়ে যাচ্ছে কত r into px plus q minus p into rx minus p divided by rx minus p, isn't it? So তুমি কি পাচ্ছ এখানে দেখো,
সো rx minus p is cancel, তারপরে তুমি উপরে ইনটু করো, এটা হচ্ছে p square x plus pq plus qrx minus pq, and denominator কি হচ্ছে, it is rpx plus rq minus prx minus p square minus plus p square, isn't it? তো ব্যাপারটা কিন্তু একদম ইজি ব্যাপার। তো এখন আমি যদি দেখতে চাই একটা মিনিট, the type of calculations here, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে pq cancelled, rpx cancelled, উপরে এখন যা আছে একটা p square x plus qrx, উপর থেকে যদি তুমি একটা x কমন নাও, so what you will get p square plus qr, আর নিচে তো অলরেডি rq plus p square আছে, after cancellation you see you will get x. I think it's over. বুঝতে পারছো? এখন পর্যন্ত আমি যা করালাম, আরো কোনো কোথাও প্রবলেম আছে কিনা একটু বলো তো দেখি। It is required to prove that f of fx is equal to x. If f of prove that this. So এখন আমাদের টাইম আউট হয়ে যাবে, এই মাঝখানের গ্যাপটার মধ্যে তোমরা এই অঙ্কটা পড়ে নিতে। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। প্রথমে দেখো তোমাকে f of fx বের করতে হবে না, তোমাদের fx ছিল কত, 4x minus 5 by 3x minus 4. So f of fx বের করছো, isn't it? অর্থাৎ তুমি কিন্তু এখানে এই x it is given, it was given to you. What you are doing here, you are doing that x কে তুমি fx দিয়ে রিপ্লেস করেছো, অর্থাৎ x এর জায়গায় কি বসিয়েছো, fx বসিয়েছো, তাহলে ডান দিকেও কি করবে, সেই 4fx, এটা হচ্ছে 3fx minus 4, isn't it? After that তুমি দেখো এবার 4 into এই fx টা আছে, fx এর ভ্যালু তো অলরেডি একটা সাবস্টিটিউট করছে, it can be treated as a value of fx, তাহলে যেখানে fx পেয়েছো সেখানে এই fx এর ভ্যালুটা এবার বসিয়ে দাও, so you will get 4x minus 5 divided by 3x minus 4 by 5, আর এখানে হচ্ছে 3 into 4x minus 5 divided by 3x minus 4 minus 4. Okay, you just proceed to solve it and definitely you will get my answer. So our next question, if fx is equal to a minus x to the power of n whole power 1 by n, prove that f of fx is equal to simply x. First of all, you see we are given that fx is equal to, I am talking about this problem, we are given that fx is equal to a minus x power n whole power হচ্ছে 1 upon n. Okay, now তোমাকে কি বের করতে হবে, f of fx, so you write f of fx, I mean to say you write actually এখানে যে x ছিল সেই x এর জায়গায় তুমি fx boshiye দিয়েছো, so what will you do in fact here, you will do the same thing on the right hand side also, you write here a minus, it is fx তার পাওয়ার হচ্ছে n whole power 1 by n, very simple, এখানে x এর জায়গায় fx বসিয়েছো, রাইট হ্যান্ড সাইডে f এর জায়গায় কেন বসিয়েছো, according to your demand, so a তো এই থাকবে, এখানে fx ছিল তার পাওয়ার ছিল n আর তারও হোল পাওয়ার ছিল 1 upon n, actually এই জায়গাটা আমি খালি রেখেছি, কেন খালি রেখেছি, because I am going to put the value of fx here,
because there is an expression for fx. What is the expression for fx? The expression for fx was a minus x to the power n whole power 1 upon n. So we'll put here the value of fx, that is a minus x to the power n whole power 1 upon n. Now you see এখানে ঘটনাটা কি হচ্ছে, এই জিনিসটার পাওয়ার হচ্ছে n, তার পাওয়ার হচ্ছে 1 by n. সো এই দুটো আমরা যখন লিখি x স্কয়ার তার কিউব, তখন তো আমরা x টু দি পাওয়ার কি লিখি 2 * 3 = 6 লিখি, অর্থাৎ এই দুটো পাওয়ার কি হয় ইনটু হয়ে যায়। এখানে দুটো পাওয়ার ইনটু হয়ে যাবে, n আর 1 by n ইনটু হয়ে কি পড়ে থাকবে, শুধুমাত্র 1 পড়ে থাকবে। উইল বি লেফট উইথ 1। ইট মিন্স এখানে থাকছে কি তাহলে a মাইনাস এই দুটো n ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই দুটো n এই n ক্যান্সেল হয়ে গেল। So we are left with a minus x to the power n whole upon 1 by n, isn't it? After that, you'll write it as whole to the power 1 by n তো আছে, এখানে a minus a plus x to the power n. So a will also be cancelled here. So finally, you will get x to the power 1 by n, and that is your answer. That's all about the question. Let's start to proceed. So let's see. So let's go for our next problem. So 3x minus 5 by 2x minus m, isn't it? তোমাকে বলা হয়েছে find out the value of m if fy is equal to x. অর্থাৎ এখানে কিন্তু আমাকে fy is equal to x প্রুফ করতে বলেনি, আমাকে বলা হয়েছে যে fy is equal to x যদি হয় তাহলে m এর ভ্যালু বের করা। অর্থাৎ আমার মূল উদ্দেশ্য হচ্ছে to find out the value of m. It is not required to prove that fy is equal to x. অন্যান্য অঙ্কের মতো না কিন্তু এটা, ঠিক আছে? So what to do? এটা দুই রকম ভাবে করা যায়, একটা খুব শর্টকাট নিয়ম একটা হয়, আর একটা লম্বা নিয়ম। সো আমরা কি বলবো দেখো, আমরা এই যে y is equal to fx আছে, সেখান থেকে আমরা লিখতে পারি, যদি if I consider y is equal to this, y is equal to 3x minus 5 divided by 2x minus 5 না, m হচ্ছে m. From here you can write it is 2xy minus my is equal to 3x minus 5. You mark it 1. On the other hand, as you see that it is given that fy is equal to x, it will imply fy না, তোমাকে fx দেওয়া ছিল 3x minus 5 by 2x minus, তাহলে fy কত হবে? fy হচ্ছে 3y minus 5 divided by 2y minus m is equal to x, isn't it? So by cross multiplication here also you get 2xy minus mx is equal to 3y minus 5. Let it be put here. আমরা যা পেয়েছি তাকে আবার এখানে লিখছি 2xy minus mx is equal to 3y minus 5. Number 2. So you get two different things. So let us subtract one from another. 2xy minus 2xy is cancelled and 0. এটা থেকে এটা subtract যদি করো তাহলে এটা প্লাস হয়ে যাবে. So you will get mx minus my, and এখানে 3x minus 3y আছে, so you get 3y 5 minus 5 will become 0. So now if you take common m, you will get m into x minus y, and similarly x minus 1. So x minus 1 or x minus y cancel, and finally we are left with m is equal to 3. Thus the value of fx is determined. The value of m is determined. It is mathematics. We are talking about mathematical identity. Okay? So first of all, আমি তোমাকে আইডেন্টিটির পরিচয় এটার মাধ্যমে করাতে চাইছি যে sin square theta plus cos square theta is equal to 1. It's an identity. And in fact, as it involves trigonometrical term, so it is called trigonometrical identity. So naturally, আমরা বলতে পারি
ট্রিগোনোমেট্রিতে আইডেন্টিটি আছে, অ্যালজেব্রাতে আইডেন্টিটি আছে, জিওমেট্রিতে আইডেন্টিটি আছে। যদি বলি জিওমেট্রি একটা আইডেন্টিটি বলো, sum of the three angles of a triangle is 180 degree, অর্থাৎ in the triangle ABC, angle A plus angle B plus angle C is equal to 180. It's an identity. Now let me explain what is an identity. Any mathematical relation, I repeat, any mathematical relation that is true for all values of the variable involved here is called mathematical identity. In this identity or in this formula, you see theta is a variable. Now if I put theta is equal to 30, theta is 30, then it will be sin square 30, and sin 30 is half, so sin square 30 is half square, and cos 30 is equal to root 3 by 2 half square, and what will you get here? 1 by 4 plus 3 by 4, it means 4 by 4 means 1. If I put theta is equal to 90, you see what will you get here? Theta 90 put plus sin square 90, অর্থাৎ 1 square হবে, cos square 90 অর্থাৎ 0 square, ultimately 1. If I put theta is equal to 45, you see it is sin square 45 degree, that means sin 45 হচ্ছে 1 by root 2 তার square. If I put theta is equal to 45 square, that means 1 by 2 plus 1 by 2, that again it becomes 1. So you see, for every value of theta, three values of theta, 30, 90 and 45, you see for all the values of theta, the results becomes 1, 1, 1, that is 1. It means all values of the variable theta will satisfy the relation. That's why it is an identity. So what is an identity? And a mathematical relation is said to be an identity if it is true for all values of the variable. Theta 90, theta 15 degree, theta 10 degree, theta 9 degree, theta 100 degree, theta 1 lakh degree, whatever you put the value of theta, you will get all time sin square theta plus cos theta 1. You get all time for all values of x 1 বসাও, greater than 0 হচ্ছে, x 0 বসাও, x minus 100 বসাও, তাহলে এটা more than 0 হচ্ছে। এখানে তুমি a b c যাই বসাও না কেন, a plus b plus তোমার 180 হতেই হবে। That's why they are called identity. In addition with this, for an algebraic identity, I repeat, for an algebraic identity there is a additional property. শুধুমাত্র algebraic identity ক্ষেত্রে আরো কিছু প্রপার্টি আছে। যেমন আমি লিখছি, সাপোজ আমি লিখলাম ax square, একটা एग्जांपल নিয়ে নিচ্ছি, bx plus c is equal to 2x square plus 3x minus 5 is an algebraic identity. আমি ধরলাম এটা একটা algebraic identity। তাহলে algebraic identity যদি হয়ে থাকে, it should be true for all values of x. I mean to say, x is equal to 1 বসাও, তাহলে a plus b plus c is equal to 2 plus 3 minus 5 is equal to 0. It is true relation. You can put here x is equal to 3. So if you put x equal to 3, you will get 9a plus 3b plus c equal to 12 minus plus 9 minus 5, etc. In this way, you can put any values of x here, and for all cases, for all values of x, left hand side and right hand side must be equal. That's why it is called identity. So if you are informed by any means, তোমাকে যদি এরকম ইনফরমেশন দেওয়া থাকে, yes, it's a mathematical identity, okay, then you can say that it will be true. It will be true means it's a left hand side and right hand side will be equal for all values of x. Understand? Okay. Now another property হচ্ছে, যে জিনিসটা আমি লিখতে চাইছি, in an algebraic identity, coefficients, বাংলা হচ্ছে সহগ, কোফিশিয়েন্ট এর বাংলা লিখে দিয়েছি সহগ, coefficients of like parts of x, অর্থাৎ সমঘাত
সম্পন্ন পদের সহগ will be same, অর্থাৎ এটা যদি একটা আইডেন্টিটি হয় তার দুই দিকে সমঘাত সম্পন্ন পদের সহগ সমান হয়, অর্থাৎ coefficient of like power of x will be equal, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত a, রাইট হ্যান্ড সাইডে x স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত 2, these two must be equal, I mean to say তাহলে a কি হয়ে যাবে সমান হয়ে যাবে কোএফিসিয়েন্ট অফ x মানে x এর সহগ কোথায় লেফট হ্যান্ড সাইডে কত হচ্ছে 3, what is the coefficient of x on the right hand side এটা হচ্ছে 3, তার মানে কি হচ্ছে 3, coefficient of the constant term that is term independent of x অর্থাৎ x নিরপেক্ষ কোন পদ অর্থাৎ ধ্রুবক পদ বাম দিকে কত c, ডান দিকে কত -5, I mean to say যে কোন অ্যালজেব্রিক আইডেন্টিটির এই একটা এডিশনাল বা এক্সট্রা প্রপার্টি থাকে যে সেটা এই আইডেন্টিটির দুই দিকে ডান দিকে ইজ ইকুয়াল টু সাইন ডান দিকে এবং বাঁ দিকে সমঘাত সম্পন্ন পদের সহগ সমান হবে, the coefficient of like powers of x will be equal, so if I compare the coefficient of x square in LHS and RHS you will get a is equal to 2 and x এর coefficient হলো b is equal to 3 and constant term এর coefficient হলো c is equal to -5, that's all about the identity. So it's an additional property of identity, or in case of all other trigonometrical, algebraic, logarithmic, geometric, any identity ক্ষেত্রে তুমি এখানে যে ভেরিয়েবলটা থাকবে তার ভ্যালু তুমি যা খুশি তাই এসব করতে হবে, অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে হবে, তুমি তো মানুষ, তুমি অনেক কিছুই খাও, তুমি যা খুশি তাকে খাও, তো এটাও যা খাবে এই ভেরিয়েবলটা যা খায় তা তুমি তাকে ইনটেক করাতে পারো। ওকে, সো লেট আস কনসিডার অ্যানাদার প্রবলেম। ও আচ্ছা, এই অঙ্কটা করা ছিল একবার, ঠিক আছে আমি আরেকটা মধ্যে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কোশ্চেন ছিল যে কোশ্চেন if fx is equal to ax square plus bx plus c and fx plus 1 is equal to fx plus x plus 1 is an identity, find a and b. It's a question. So if fx is equal to, you are given that fx is equal to, answer করছি bx plus c, so তোমার fx plus 1 লাগবে, so what will be fx plus 1, your fx plus 1 a into x plus 1 whole square plus b into x plus 1 plus c, isn't it? What is fx plus 1? From fx we find fx plus 1. এখন তো বুঝতে পারছো ফাংশনগুলো কি কাজে লাগবে এবং অঙ্কগুলো খুব ইজি, তোমরা বিশ্বাস করো না করো বা স্বীকার করো না করো, functions are very easy and interesting, so we find fx plus 1. Now since we are given fx plus 1 is equal to fx plus x plus 1, so you just put the values of fx plus 1 and x and etc. So fx plus 1 এর ভ্যালু হচ্ছে a into x plus 1 whole square plus b into x plus 1 plus c, isn't it? What is the value of fx? It is ax square plus bx plus c, it is x plus 1. So let's simplify it, you will get it ax square plus 2ax plus a, অর্থাৎ x plus 1 কে হোল স্কয়ার ভেঙে দিয়ে a দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, এটুকু যদি না বুঝো তাহলে কিছু করার নেই, bx plus b plus c on the right hand side you will get ax square plus bx plus c plus x plus 1. Now you see ax square cancel হয়ে যাচ্ছে, bx cancel হয়ে যাচ্ছে, c এবং c ও ক্যান্সেল হয়ে যাচ্ছে, so we are left with 2x plus a plus b is equal to x plus 1. Now since it is an identity, so coefficient of like power of x on both sides will be automatically equal, অর্থাৎ দুই দিকে আমরা like power of x এর coefficient equal করব, isn't it? So let's make equate the coefficient of x on both sides. Okay, the coefficient of x যদি আমরা compare করি, বাংলা হচ্ছে x এর সহগ, যদি আমরা compare করি তাহলে আমরা কি পাবো দেখো,
x এর কোফিশিয়েন্ট যদি কম্পেয়ার করি, এখানে x এর কোফিশিয়েন্ট কত হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 2a, লেফট হ্যান্ড সাইডে আর কোথাও x নেই। রাইট হ্যান্ড সাইডে আছে কি, আছে একটা আছে, সেটার কোফিশিয়েন্ট কত 1। ওকে, এবার আমরা কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ধ্রুবক পদের সহগ সমান করছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট কোনগুলোই, এটা কনস্ট্যান্ট না, x আছে, এইটা কনস্ট্যান্ট, এইটাও কনস্ট্যান্ট। তাহলে লেফট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে a প্লাস b, আর রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট কত হচ্ছে 1। তাহলে a প্লাস b নিশ্চয়ই 1 হবে, আর 2a নিশ্চয়ই 1 হবে। তাহলে a ইজ ইকুয়াল টু হবে হাফ, আর এর মান এখানে বসিয়ে দিলে b এর মানও হাফ। সো ইউ সি, by using the concept of identity, we are able to determine the value of a and b. So I am waiting for all of you for that. Solving the question again by using the concept of identity. Here you see the questions. Your fx is equal to 3x minus 5 divided by 2x minus m. Find m if fy is equal to x. I think question is clear. So first of all, you see fy is equal to x. It is given. fy means যেহেতু fx তোমার ছিল কত 3x minus 5 by 2x minus m, so fy হবে 3y minus 5 divided by 2y minus m is equal to x, isn't it? Now you see again the value of y can also be obtained from here because y is this, y is given as this. That means এটা তো y value, so y value হিসেবে এটাকে ইউজ করতে পারো। So 3 into 3x minus 5 divided by 2x minus m minus 5, এখানে 2 into 3x minus 5 divided by 2x minus m minus m is equal to x. So let's make an LCM and simplify. তুমি তোমার মতো করে করবে, আমি একটু স্টেপ জাম্প দিচ্ছি। তাহলে 3 into 3x minus 5 minus 5 into 2x minus m, এখানে হচ্ছে 2 into 3x minus 5 minus m into 2x minus m is equal to x. এখন এটাকে আমরা সিম্পলিফাই করছি কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে উপরে কি হয়ে গেল, উপরে হয়ে গেল দেখো তোমার 9x minus 15, আর হচ্ছে minus 10x plus 5m, minus 10x plus 5m। আবার নিচে কি হচ্ছে 6x minus 10, এটা হচ্ছে minus 2mx plus m square is equal to x. Okay, now let's cross multiply it. আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো 9x, আচ্ছা এখানে তো তোমার 9x minus 10x কত হচ্ছে -x minus 15 plus 5m is equal to, now cross multiply, it is 6x square minus 10x minus 2mx square plus m square into x, এর m square ছিল। এখন তুমি যদি মনে করো এক পাশে আনবে কোনো সমস্যা নেই, সবাই দুই দিকে রাখবে কোনো সমস্যা নেই, সিম্পলিফাই করবে কোনো সমস্যা নেই, সিম্পলিফাই করবে না তাতেও কোনো সমস্যা নেই। You just write, since it is an identity, it is an identity, so equating coefficients, ধরো তুমি হাতের লেখা বুঝতে পারো নি, যে বুঝে নেই, since it is an identity, so equating coefficients CO
EFFICIENTS. So equating coefficients, since it is an identity, so equating coefficients we get আমরা কি পাইবো লেফট হ্যান্ড সাইড আমরা যদি কোফিশিয়েন্ট মানে সহগ ইহা x এর একটি অভেদ বলিয়া উভয় পক্ষে সমঘাত সম্পন্ন পদের সহগ সমান করে পাই। এগুলি লেখার দরকার নাই, তবে আমি লিখছি কোফিশিয়েন্ট অফ x স্কয়ার। এদিকে x স্কয়ার আছে কি, এই ইজ ইকুয়াল টু সাইন এর বাদিকে x স্কয়ার আছে নাই, সো 0। এদিকে x স্কয়ার আছে এই যে 6x স্কয়ার, তাহলে 6, এখানে x স্কয়ার আছে -2m। তাহলে কোফিশিয়েন্ট অফ x যদি করি, এদিকে x আছে সহগ কত -1, রাইট হ্যান্ড সাইডে x আছে এই যে -10x, আর আছে এই যে এখানে m স্কয়ার আছে। আর কনস্ট্যান্ট টার্ম যদি করি, এদিকে কনস্ট্যান্ট কোনটা, এখানে -15 ও কনস্ট্যান্ট প্লাস 5m ও কনস্ট্যান্ট, রাইট হ্যান্ড সাইডে এটা কনস্ট্যান্ট না, x আছে আর কোনো কনস্ট্যান্ট নেই, 0। So we get these three equations. From the first equation you will get m is equal to 3. From the second equation you will get m square is equal to 9, means m is equal to plus minus 3. এখান থেকে m is equal to 3. So দেখো তুমি কি পেয়েছো, প্রথমটা থেকে m is equal to 3, দ্বিতীয়টা থেকে m is equal to plus minus 3, আর তৃতীয়টা থেকে m is equal to 3. So combining all of them you will say therefore m is equal to 3. What will you say here? M is equal to 3. Combining all of them, you will say M is equal to 3. যেখানে fx is equal to, ধরো তোমাকে দিলাম আমি x plus 1 আর এখানে দিলাম আমি 3x, বললাম যখন x greater than 1, যখন x less than is equal to 1, when তুমি এই ধরনের ফাংশন এখন পর্যন্ত দেখোনি, মানে আমার কাছে দেখোনি বলতে আমি এটা বোঝাতে চাইছি আমরা fx is equal to এইরকম x plus 1 পেয়ে কিন্তু অভ্যস্ত। একটা x plus 1 একটা 3x এরকম কিন্তু আমরা কখনো পাইনি। অর্থাৎ the function has two types of expression, one is x plus 1, one is 3x। এখানে শুধু একটি এক্সপ্রেশন, there is no condition। অর্থাৎ এই ফাংশনটা x plus 1 কখন হবে, যখন x is greater than 1। এই ফাংশনটা কখন হবে 3x, যখন x is less than 1। ব্যাপারটা এরকম। তোমাদের প্রত্যেকের বাড়িতে এখন আলমারিতে ড্রেস আছে, সোয়েটার আছে, জ্যাকেট আছে, আবার নরমাল এরকম টি শার্ট বা হালকা পাতলা শার্টও আছে। এখন কি তুমি ওই শার্টগুলি পরছো, ওই জ্যাকেটগুলি সোয়েটারগুলি পরছো না? কেন? এখন ঠান্ডা নাকি এখন গরম? এখন গরম, তাই তোমরা ওই ড্রেসগুলি পরছো না। তার মানে দুটোই তোমার ড্রেস। Your dress is equal to sweater, jacket, blanket, etc. Your dress may be equal to a simple t-shirt, etc. Condition কি? কখন তুমি জ্যাকেট ব্ল্যাঙ্কেট পরছো? When the temperature is low. And when তুমি t-shirt পরছো? When temperature is high. Okay? That means your dress has two different types of codes, two different types of category. অর্থাৎ তোমার ড্রেসের এক্সপ্রেশন দুই ধরনের হতে পারে। One, when the temperature is hot, when the temperature is low. Here also it has two expressions, fx is equal to x plus 1 when x is more than 1, and fx is equal to 3x when x is less than or equal to 1. Under these circumstances, if I ask you to find out the value of f4 and f -1 and f1, suppose বের করতে বলো,
So here fx is given, you are going to find out the value of f1, f4. Okay, now 4. You have taken the value of x is 4. So you see, either you use x plus 1 অথবা তুমি 3x টাকে ইউজ করবে, কোনটা ইউজ করবে? It depends on the value of x. Here x is 4 and 4 is more than 1. According to the given condition, you will use the expression for fx as x plus 1 if x is more than 1. Now tell me whether x is more than 1 or less than 1. Yes, your x is 4, that means it is strictly more than 1. It means you will not see the function, you will see the function fx is equal to x plus 1 because x is more than 1 here. It means f4 will be 4 plus 1 is equal to 5. Okay? On the other hand, you see, if you put 4 here, you will get result 12, but 12 is not the correct answer. Okay, now let's find f of minus 1. Your minus 1, হয় এই কন্ডিশনে স্যাটিসফাই করছে না হলে x এর ভ্যালু কত minus 1, এই minus 1 টা কোনটাকে স্যাটিসফাই করছে, হয় এটাকে না এটাকে স্যাটিসফাই করছে। এখন দেখো minus 1 টা কি 1 থেকে বড় না 1 থেকে ছোট? Definitely minus 1 is smaller than 1. It satisfies the condition. So whenever you find f minus 1, you will use the function as 3x. So its value will be equal to 3 into minus 1 is equal to minus 3. I think you understand. Now if I asked you to find out the value f1, your chosen value of x is equal to 1. Now tell me, in which case x is taken as 1? এখানে কোথায় x is equal to 1 আছে? Here you see x is less than is equal to 1. That means it will be accepted when x is less or equal to 1. তখনই তুমি এটা একটা ইউজ করবে। x less or equal to 1 হলে তুমি এটা ইউজ করবে। এখানে x is equal to 1. It means we will use this one. So your result will be get 3 into 1 is 3. Here also we have the same type of problem. In this problem, you have 3 expressions for fx. One is 2x square minus 3, 2x plus 1, 1 upon 2x minus 1, according to x is less than 2, 2 less than x less than equal to 3, and x is more than 3. So first of all, if I find the value of f0, now tell me here the value of x is taken as 0. So 0, এই x যদি 0 হয়, 0 কি 2 থেকে ছোট? না 0 2 এবং 3 মাঝখানে? না 0 3 থেকে বড়? নিশ্চয়ই 0 2 থেকে ছোট। That means your value of x is equal to 0 satisfies the condition. Since it satisfies the condition, we will use this function. So here fx will be 2x square minus 3. So f0 will be 2 into 0 square minus 3, that is minus. Next, f3. Here the value of x is taken as 3. You tell me, এই যে 3, x এর মানটা 3, এই x টাকে 2 থেকে ছোট হচ্ছে? 3 টা? না, 3 তো 2 থেকে ছোট না। তো 3 কি 3 থেকে বড়? না। তো 3 কি 2 এবং 3 মাঝখানে? 3 সহ? ইয়েস। এখানে দেখো ইকুয়াল টু সাইন দেখতে পাচ্ছ একটা, লেস দ্যান ইকুয়াল টু 3। তার অর্থ x এর মানটা আমরা অনেককে পড়িয়েছিলাম, x এর মানটা 2 আর 3, 2 থেকে বড় কিন্তু 3 সমান হতে পারে। 2 থেকে বড় গ্যাপ আছে আর 3 সমান হতে পারবে। আমি পড়িয়েছিলাম এটা ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে when x is in between 2 and 3, excluding 2 including 3, অর্থাৎ x এর মান যদি 2 থেকে স্লাইটলি বড়, 3 বা তার চেয়ে ছোট, 3 হতে পারে বা তার চেয়ে যদি ছোট হয়, তাহলে তুমি এটা ইউজ করবে। Yes, here x the value of x is 3, so we'll use this function. So according to this function, the value of f3 is equal to 2 into 3 plus 1 is equal to 7. Now what is f of minus 2? So minus 2 is definitely less than 2. So here also use this function, 2 into minus 2 whole square minus 3. That means 8 minus 3 is 5 will be the answer. What is the value of f4? Now you see 4 is more than 3. Yes, x is more than 3. If I choose x is equal to 4, so 4 is more than 3. So here we will use this function. So this is 1 by 2 into 4 minus 1. That means 1 by 7. What about f root 2? What is f root 2? F root 2. Root 2. Root 2 value হচ্ছে actually, আমি বলে দিচ্ছি, root 2 value হচ্ছে 1.41. এখন এই 1.41 টা কি 2 থেকে ছোট না 2 বড় না 3 বড়? It is definitely 2 থেকে ছোট. So we'll use this function. So what you will write here, 2 into root 2 whole square minus 3, and finally you will get 2 into 2 means মানে এটা কত হচ্ছে 4 minus 3, 1 will be the answer. So that's all about the function. আমাদের এইটুক ফাংশনে যথেষ্ট আমাদের নেক্সট চ্যাপ্টারটা লিমিট করার জন্য। So from tomorrow we'll start limit. From Sunday, I mean to say Sunday, we'll start limit
এবং তোমাদেরকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে গিয়ে চেষ্টা করবে, কিছু না হলে পটপট ফোন করবে না, সেখানে তোমরা চেষ্টা করবে তোমাদের আপডেট গুলি দিয়ে দেওয়ার জন্য। তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো ক্লাসটা শেষ হওয়া মাত্র। হোমওয়ার্ক পেয়ে যাবে কালকে, আজকে আর হবে না। আই এম ভেরি মাচ টায়ার্ড টুডে বিকজ কারেন্ট ওয়াজ অ্যাবসেন্ট ফর লং টাইম। সো আমরা এখন লিমিট যে পড়াবো, এক্ষুনি কানেকশন শেষ হবে, 2 মিনিট 1 মিনিট আছে হয়তোবা, আমি 1 মিনিটই পড়াবো। Here I write a notation, you see. X দিয়ে একটা arrow দিয়ে একটা 2, এটাকে পড়া হয় X tends to 2। যখনই কোনো চ্যাপ্টারে পড়ানো হবে, সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যদি সম্ভব হয় আগের দিন চ্যাপ্টারটা একটু পড়ে রাখবে, বুঝো আর না বুঝো রিডিং দিয়ে রাখবে, তাহলে ভালো লাগবে, ভালো পড়া হবে। এটাকে কি পড়া হয়? এটাকে বলা হয় X tends to 2। এটাকে পড়া